ওকে মাদাম, আপনি এখান থেকে পড়েন, প্রথম থেকে পড়েন, ট্রান্সলেশন করা যায়। হ্যালো মাদাম, শুনতে পাচ্ছেন? আনমিউট করেন, আপনি মিউট আছে। নিশ্চয়ই আপনি পড়েন। হ্যাঁ হ্যাঁ জি শোনা যাচ্ছে। আচ্ছা আছেন, ওকে হ্যাঁ হ্যালো পড়েন হ্যালো আপনি। জি। আচ্ছা। হুম। Parler avec moi. Non, parle avec moi। আম, এভাবে এই যে ওয়াই থাকলে কি হয়? এটার উচ্চারণটা কি moi, মো 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 নাকি মো মোয়া মো moi, moi। মোয়া? হ্যাঁ, parle avec moi। Avec moi means talk with me, okay? Talk হ্যালো, with me। শোনা যাচ্ছে না। হুম, হ্যাঁ, পড়েন তারপরে। হ্যাঁ আচ্ছা। ফে ফে কানে কা কনেসেস Connaissance হবে, কনেসস connaissance। Faire ফে connaissance, কনেসস ফে কনেসস right? Faire connaissance। Faire connaissance মানে হচ্ছে কি হওয়া? ফে টু কনেসস গেট টু নো, আই মিন পরিচিত হওয়া, ঠিক আছে? Faire connaissance মানে পরিচিত হওয়া। হওয়া। ওকে, দেন document আতে আছে এটা এই Documents en Tev, Café Mila, Istanbul. À Paris, Berlin, New York ও ইস্তাম্বুল লে আহ, আ- আম- le amore do voyage voyage, হ্যাঁ। so res, resto না আহ, উম, Rencontre, ট্রেন contre rencontre, do do de café café, right? উম, à à Istanbul lo le fra- le uh, fra- franco- francophone হ্যাঁ, francophone। francophone so uh, retro Surtout, retro surtout, retro au café Mila do do lo uh, qua do lo quartis quartier, do dans le quartier, quartier do do Cadico Kadikoy। Cadico en this Jerusalem Rendez-vous, donde lo landisce po
প্রে pour prendre, প্রে প্র- উম, প্রেন- এটার উচ্চারণটা কি? প্রেন্টি প্রে prendre, ouais, pour prendre, প্রা boire un আর verre ক্যাফে et parler comme ça. Bo- volver weg et par- Parler par- français, parler français. right. কোনো কিছু কি বুঝতে পেরেছেন কি বলছে? Any understanding? Yes or no? মানে ক্যাফে রিলেটেড মানে প্যারিস, বার্লিন, তারপর এইগুলোর এতে হচ্ছে যে মানে মানে Okay, let me help you. Yeah. ইস্তাম্বুলে একটা ইয়ে আছে কফি ইয়ে আছে সেটাকে বলি কাফে মিলা, হ্যাঁ। কি হয় যদি পারি পেগলা নিউইয়র্ক ও ইস্তাম্বুল les amoureux du voyage, হ্যাঁ। বলছে যে les amoureux মানে লাভার, du voyage মানে ট্রাভেল লাভার, হ্যাঁ। যারা ট্রাভেল করতে পছন্দ করে তারা কি করে সোফাকুন মানে সাক্ষাৎ করে, মিলিত হয় কোথায়? dans des cafés, এই কফি এই ইয়েগুলোতে, ঠিক আছে? হ্যাঁ, কফি শপে মিলিত হয়। আস্তানবুল, ইস্তাম্বুলে লে ফ্রাঙ্কোফোন প্রথম, হ্যাঁ, ও কাফে মিলা। তো বলতেছি যে দ্য ফ্রেঞ্চ স্পিকার্স, যারা ফ্রেঞ্চে কথা বলতে পারে নেটিভ আর কি, তারা তারা সাক্ষাৎ হয় কোথায়? তারা মিলিত হয় কোথায়? কাফে মিলাতে, কাফে মিলাতে। বলতেছে dans le quartier de Kadikoy, in the এই কফি শপটা কোথায় অবস্থিত? কাদিকয় নামক এলাকায়, হ্যাঁ। কাফি মানে এরিয়া বা এলাকা, ঠিক আছে? এই এরিয়াতে আর কি অবস্থিত। রন্দেভু লো লান্দি সোয়াক, বলছে মিটিং, রন্দেভু মানে মিটিং, হ্যাঁ। মিটিং হবে অন লান্দি, মানডে ইভিনিং, pour prendre, to take a café, to take a coffee, boire un verre, to ড্রিঙ্ক, ওয়াক মানে ড্রিঙ্ক, হ্যাঁ। বলতে যে ড্রিঙ্ক মানে ওয়াইন ড্রিঙ্ক করার কথা বলছে, ড্রিঙ্কস। এ parle français and to speak French, ঠিক আছে? To speak French. ওকে, চলো আমরা নিচে যাই। ভাইয়া, কাদিকয় যে ওয়ার্ডটা, হ্যাঁ, কইয়ের ওপরে যে থেমা, হ্যাঁ। এটা কি ফ্রেঞ্চ ওয়ার্ড নাকি টার্কিশ? না, এটাতে টার্কিশ ওয়ার্ড, আচ্ছা, টার্কিশ। এমনিতে তো ওয়ের ওপরে থেমা হয় না, তাই না? ফ্রেঞ্চ। রাইট, রাইট। আচ্ছা, লিজেন্ড অফ আচ্ছা, ওকে, আমরা যেটা পড়লাম এখানে কিছু ইনফরমেশন আছে, লাইক মাদাম এগুলো পড়েন, পড়েন আর আনসার করেন। questo le আপনার persone কথা পড়েন। questo le persone persone su la foto আচ্ছা, elles sont où? Elles sont quand? হ্যাঁ, বলছে কি sont les personnes sur la photo, মানে el sole o একটা একটা করে আনসার করে যান। হুম, কি sont les personnes sur la photo, মানে কি মানে হু, হ্যাঁ। হু আর দ্য পার্সনস অন দ্য ফটো, হু আর দ্য পার্সনস অন দ্য ফটো, এই ফটোর উপরে যারা আছে তারা কারা?
হু আর দে এদের মধ্যে আছে, ইনফরমেশন এর মধ্যে দেওয়া আছে। তারা কারা? যেখানে তো বললো যে হুম, ফ্রঙ্কোফোন, তাই না? ফ্রঙ্কোফোন, ফ্রঙ্কোফোন মানে যারা ফ্রেঞ্চ স্পিকিং পিপল, হ্যাঁ, যারা ফ্রেঞ্চ ফ্রেঞ্চ নেটিভ আর কি, হ্যাঁ। তার মানে হুম, এখানে কি বললো যে ইস্তাম্বুলে যারা এই ফ্রেঞ্চ নেটিভরা কি করে, এই কাফে মিলাতে কি হয়, সাক্ষাৎ হয় তাদের, রাইট? এই যে সোফোন, হুম, সোকথু ও কাফে মিলা। তার মানে এই ফটোর উপরে আমরা যাদের দেখতে পাচ্ছি তারা কে, তারা ফ্রেঞ্চ, ঠিক আছে, ফ্রঙ্কোফোন। ফ্রেঞ্চ। ওকে, সেকেন্ড কোশ্চেন। ইলেসো ও ইল সন্তু, হ্যাঁ, তারা কোথায়, হোয়ার আর দে আর হোয়ার, তাই লেখা আছে, হোয়ার আর দে, তারা কোথায়? আমরা বলতে হয় তারা দেয়ার ইলসং ক্যাফে ইস্তাম্বুল, হ্যাঁ, ইস্তানবুল। ইস্তাম্বুল, হ্যাঁ, দল ক্যাফে দো কাদিকয়, তাই না? ইস্তাম্বুলের কাদিকয় নামক জায়গায় ও কাফে মিলা, কাফে মিলা। তারপর ইলেসো রেকন্ট্রে কোয়ান কোয়ান তখন ইলসো তখন তারা কখন সাক্ষাৎ করে? সো হকন মানে মিলিত হওয়া, সাক্ষাৎ হওয়া, মিট করা, হ্যাঁ। ক মানে সো হোয়েন, হোয়েন তারা দেখা করে কখন, এর মধ্যে আছে দেখেন এই যে সন্দেভু লো লান্দি সোয়াফ, কখন? মানডে ইভিনিং, তাই না? মানডে লান্তিসো। ইভিনিং, হ্যাঁ, লান্দি সোয়াকে তারা সাক্ষাৎ হয়। লাস্ট কোয়েশ্চেন। Quel est mm, ob- objectif de nos récoltes? হ্যাঁ, quel est l'objectif de leur rencontre? Right? বলছে যে হোয়াট ইজ দ্য অবজেক্টিভ অফ দেয়ার মিটিং, হ্যাঁ, হোয়াট ইজ দ্য অবজেক্টিভ অফ দেয়ার মিটিং, তাদের সাক্ষাতের অবজেক্টিভ বা উদ্দেশ্যটা কি, কিসের জন্য তারা মিলিত হয়? লাস্টের লাইন লেখা আছে না, এই যে কখন কাফে কফি খাওয়ার জন্য, বোয়া কাফে অথবা ওয়াইন অথবা পার্ল ফ্রান্সে, তাই না? ফ্রেঞ্চ, ফ্রেঞ্চে একে অপরের সাথে কথা বলার জন্য, এগুলো হচ্ছে তাদের সাক্ষাতের উদ্দেশ্য। ওকে, সেকেন্ডটা পড়ি চলেন। সেকেন্ডটা হচ্ছে লিজেলেতে মনায় দেখে ফোনকে আসছে ফাইন, এটা পরে আসতে হবে, এটা আগে এখানে পড়ে নিতে পারবেন। মসিও আপনি এখানে পড়েন, এই যে এইগুলো 1 নম্বর 2 নম্বর করে পড়েন, আর পড়েন না ট্রান্সলেশন করেন। Le cook, হ্যাঁ, লেখো। c'est bien. Translation. Mais il y a ইলিয়া, beaucoup আইলিয়া বকু, d'étudiants এতুদিয়া, dans la classe. রাইট, Ici, c'est plus sympa et সাম্পা, et j'apprends vite. রাইট, ওকে, ওকে, কি বললো প্রেসক্রিপশন Pakis, করেন। mm, the cook মানে শিরোনামে হ্যাঁ, লেকুক, লেকুক মানে আপনার দুইটা জিনিস হতে পারে, হ্যাঁ, মানে হতে পারে বলতে এটার দুইটা মিনিং রয়েছে। তো প্রথম ইয়ে হচ্ছে কুক মানে সামটাইম ক্লাস বোঝায়, ঠিক আছে, ক্লাস বা লেসন। আবার কুক মানে কখনো কখনো ইউনিভার্সিটিতে হলে তখন কোর্স বোঝায়, ঠিক আছে, কোর্স, আমরা বিভিন্ন জি কোর্সের কথা বলি না, ওটাকে বলে জি কোর্স, ঠিক আছে। সো এখানে যেহেতু উনি ইউনিভার্সিটি এরকম স্টুডেন্ট, সেক্ষেত্রে হচ্ছে কোর্সই বোঝাচ্ছে, ঠিক আছে, কোর্সেস এরকম।
দ্য কোর্সেস c'est bien, it's good. Then Yeah, it's good. Mais il y a beaucoup. There are a lot of lot of students, right? students Yeah. in the class. In the class. May meaningটা কি হচ্ছে? May. মে মানে বাট, মে মানে Oh, বাট। but. Ici means here. C'est plus sympa et ইসি here হিয়ার it is so nice, plus sampa, it's so nice. so Sampa. nice. And job from with, and I learn fast. With মানে Fast. fast, okay? I learn fast, so I am learning fast. Okay, fine. দ্বিতীয় নাম্বারটা পড়েন। Au café Mila. Jo parlait beaucoup et jo khotok de Raconte. Je raconte des pères passionnés passione do voyage. voyage. কি বলছে? In Cafe Mila, I speak a lot Speak a lot. and And I meet. Je raconte. travel I- related কিছু Sorry? খকুন্ত Yeah. এটা স্পেলিংটা খকুন্ত Raconte, হ্যাঁ। I meet, সাক্ষাৎ করা, রাখুন, সাক্ষাৎ করা, হ্যাঁ। জি। I meet, কাদের সাথে মিট করি? passionate জীবনে travelers হ্যাঁ, মানে ট্রাভেল প্যাশনেট যারা, রাইট? বা ট্রাভেল জি। লাভার, রাইট? তাদের সাথে আমি সাক্ষাৎ করি। ফাইন। এই নাম্বারটা পড়েন। jo parlait français গোপাল ফ্রান্সে jo bois avec ses soupacs সুপের। souper. I speak French. হ্যাঁ, I beer হ্যাঁ, I speak French. Je bois. Drinks, bois মানে মানে ড্রিঙ্ক করা, হ্যাঁ। I drink drink জি a verre. a lot. হ্যাঁ, right. Then It's good. It's good, it's super. তারপর এটার স্পেলিং কি প্রনাউন্সিয়েশন কি সুপের। সুপার না সুপার না, সুপের। ইয়ার থাকলে না এ হয় না এটা ইয়ার থাকলে লাস্টে যে এ হয় এটা তো সর্বজন বিদিত রুলস না, রাইট? ডিফারেন্স আছে না? আচ্ছা ডিফারেন্স খুবই কম জি। অবশ্যই, খুবই কম। আর দু একটা এখানে যেমন এখানে একটা ডিফারেন্স আছে, সুপের, হ্যাঁ, খুবই কম পাবো। Then জি আচ্ছা, জো তো ভিয়া হুম, হ্যাঁ, je Pax. ici, কু হুম, মো খেভ হ্যাঁ, হ্যাঁ, সে তালে হুম, অ ফস okay, অ ফেস্টিভাল দো কান okay. Translation করেন। I live here Je viens ici and মানে I speak come here. French. I come here. হ্যাঁ, viens মানে I come here to speak come French here to speak French, right? Parce que parce que মানে because mon rêve, my my dream, rêve মানে my dream my dream c'est d'aller en France. My dream it is to লেখা আছে, it is to go to France go to France ও ফেস্টিভাল দো কান মানে এটা কান in the Cannes festival. কান ফেস্টিভাল, রাইট? ফাইন। আচ্ছা, তাহলে আমরা চার লাস্টে কানে ওটা স্পেলিং কি কানে না না কান কান বলে, হ্যাঁ, কান কান, হ্যাঁ লাস্টে ইটা তো সাইলেন্ট হ্যাঁ। আচ্ছা, তো ও, আচ্ছা এখন ইনফরমেশন গুলো এখন বলেন। ওই যে চারটা ওনারা কথাগুলো বললো, কোন কথার সাথে কোন ছবিটার মিল আছে, মিল পাওয়া যাচ্ছে?
এ হচ্ছে 4 নম্বরটা কান। কান ফেস্টিভ্যালে, রাইট, ওকে ফাইন। জি। সি হচ্ছে প্রথমটা, ওই যে ক্যাফেটা আর কি, ক্যাফে মিলা। কাফে মিলা, এই যে এটার কথা বলছেন? জি, সেকেন্ডটা। জি, সেকেন্ডটা। সেকেন্ডটা, ওকে, হ্যাঁ ফাইন, সেকেন্ডটা হবে এটা। বি হচ্ছে ফার্স্টেরটা, ওই যে কোর্স রিলেটেড যেটা, কোর্স রিলেটেড, হ্যাঁ, যে ক্লাস কোর্স স্টুডেন্টস। জি। ফাইন। আর এটা হচ্ছে যে আর ডি হচ্ছে 3 নাম্বার, রাইট? 3 নম্বরটা যেটা। হ্যাঁ, যে কাল পড়ছে ওয়া কাবে সুসুবে। আচ্ছা, একটু মনে হয় আমাদের ভুল হয়েছে। আচ্ছা, এখানে এখানে দেখেন, o café Milá, je parle beaucoup et je raconte des passionnés de voyage. Je parle français, je parle français, je vois un père, je vois un super. আচ্ছা, এইটা এই 2 নাম্বারটা এখানে সম্ভবত যে এইটা নেয় নাই। যে পাল বকু, হ্যাঁ, যে হকুন দে পাসিওনে দো ভোয়াজ। আচ্ছা, এই পাসিওনে দো ভোয়াজ আছে না, ভয়েস ট্রাভেলার, সেক্ষেত্রে এটা ওই ট্রাভেল রিলেটেড কথা হচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে 2 নাম্বারটা আচ্ছা, এখানে, আর এইটা হবে হচ্ছে এই 3 নাম্বারটা এখানে। 3 নম্বর। আচ্ছা। তো তাছাড়া এটা মিলতেছে না, তাই না? এটা ট্রাভেল রিলেটেড দেখ। জি। দেন 4 নাম্বারে আমাদের একটা অডিও আছে। কি বলছে? বলছে যে écoutez la conversation identifiée. Le lieu de rencontre francophone, le prénom et la nationalité des personnes. সো এই অডিওটা শুনে আপনারা যেটা ইনফরমেশন বের করবেন সেটা হচ্ছে ফ্রেঞ্চ পিপলরা কোথায় সাক্ষাৎ করে, কোথায় মিলিত হয়, হ্যাঁ? লিউ, লিউ মানে প্লেস, হ্যাঁ, প্লেস অফ মানে মিটিং প্লেস আর কি। লিউ দো হকুন অফ ফ্রাঙ্কোফোন, এবং তাদের ফার্স্ট নেমটা কি, হ্যাঁ, লুথেনটা কি, এর ন্যাশনালিটি এবং তাদের ন্যাশনালিটিটা কি, হ্যাঁ, এটা বের জি। করতে হবে। আচ্ছা, আমি প্লে করছি, আপনারা শুনুন। 48 নম্বর অডিও। 48। Leçon 4. Parle avec moi. Activités 4 et 5. Bonsoir. Bienvenue. Bonsoir. Il y a une place ici. Asseyez-vous. Avec plaisir. Je m'appelle Damla. Et toi? On se tutoie? Moi, c'est Joël. Tu es d'où? Je suis française. De Paris? Non, non. Je ne suis pas parisienne. Je suis née à La Rochelle. Ah oui! Je connais La Rochelle. J'adore. Et tu es en vacances en Turquie? Non, je ne suis pas en vacances. Je suis en stage ici. Et tu habites où? Dans le quartier? Non, je n'habite pas dans le quartier. J'habite dans le centre. Et toi, tu habites où? Moi, j'habite dans le quartier tout près du café. Tu es née ici? Oui, je suis née à Istanbul. Qu'est-ce que tu fais dans la vie? Je suis étudiante en traduction. Félicitations pour ton français. Merci beaucoup. ওকে, আপনারা কি ইনফরমেশনটা পেয়েছেন? কয়েকটা জাস্ট বুঝতে পারছি, বাট জানি না এক্সাক্ট অ্যান্সার কিনা। আচ্ছা, ওনাদের নামটা? একজনের নাম মেবি দামলা, হ্যাঁ, রাইট। দেন, আর প্যারিসিয়ান ওকে, ন্যাশনালিটি। আরেকজন ইস্তাম্বুলের কথা বলতে পারে, আমি শিওর না এটা ওকে, ন্যাশনালিটি বোঝাইছে কিনা। চলেন আমরা একটু শুনি প্লেসটা কোথায়। Bonsoir. Bienvenue. Bonsoir. Il y a une place ici. Asseyez-vous. Avec plaisir. Je m'appelle Damla. Et toi? On se tutoie? Moi, আচ্ছা, কি বললো যে ইলিয়াউন প্লাস ইসি, রাইট? ইলিয়াউন প্লাস ইসি মানে দেয়ার ইজ আ প্লেস হিয়ার, দেয়ার ইজ আ প্লেস, রাইট? এখানে বসার জায়গা রয়েছে, সিট রয়েছে।
আচ্ছা, সেক্ষেত্রে ডিরেক্টলি বলে নাই যে আসলে তারা কোথায় আছে। সো আমরা যেহেতু কাফে মিলা নিয়ে কথা বলছি, সো প্রবাবলি কাফে মিলাতে হবে, রাইট? যে তারা কাফে মিলাতে আর কি এই কনভারসেশনটা করতেছে। সো ডিরেক্টলি আর কি যেহেতু বলে নাই। C'est Joël. ওকে, ওনার নাম কি বলছে? সে জোয়েল, রাইট? জোয়েল। তাহলে একজনের নাম হচ্ছে জোয়েল, ন্যাশনালিটিটা কি? Tu es d'où? তুই এদু। Je suis française. Je suis française, তার মানে তার ন্যাশনালিটিটা কি হবে? ফ্রেঞ্চ। ফ্রেঞ্চ, হ্যাঁ, সে একদম ফ্রেঞ্চ। De Paris? দো পারি মানে ফ্রম প্যারিস, তাই বলছে। Non, 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 je ne suis pas parisienne. je ne suis pas parisienne, I'm not Parisian. Je suis née à La Rochelle. Je suis né à La Rochelle. Rochelle city, Rochelle নামে একটা সিটি আছে ফ্রান্সে। তো বলতেছে I was born in Rochelle. Ah oui! Je connais La Rochelle. J'adore. Et tu es en vacances en Turquie? Non, je ne suis pas en vacances. Je suis en stage ici. Et tu habites où? Dans le quartier? Non, je n'habite pas dans le quartier. J'habite dans le centre. Et toi, tu habites où? Moi, j'habite dans le quartier tout près du café. Tu es née ici? Oui, je suis née à Istanbul. Qu'est-ce que tu fais dans la vie? Je suis... আচ্ছা, তাহলে উনি কি বললো? Je suis né à Istanbul, right? I was born in Istanbul. তার মানে ইস্তাম্বুল। টার্কিশ, রাইট? টার্কিশ, এটা বোঝা যাচ্ছে। ওকে, ফাইন। সো এই দুইটা ইনফরমেশনে আমাদের এখানে বের করতে হতো। এখন যেটা আছে এখানে একটা গ্রামার আছে, হ্যাঁ, এই গ্রামারটা আমি আপনাকে এখন শেখাবো। দুইটা গ্রামার আছে। আচ্ছা, দাঁড়ান। একটা হচ্ছে নেগেটিভ কিভাবে করতে হয়, একটা ভাবে। আচ্ছা, এখানে কোশ্চেনও আছে। চলেন তাদেরকে একটা লেসন দেই। লেসনটা আচ্ছা, লেসনটা হচ্ছে কিভাবে ফরাসিতে আমরা প্রশ্ন করব। আপনারা যদি যে অডিওটা মাত্রই শুনলেন, এটা যদি একটু ভালোভাবে শুনেন, দেখবেন এখানে দুই ধরনের কথা হচ্ছে। একজন প্রশ্ন করে যাচ্ছে, তাই না? এবং আরেকজন কি উত্তর দিচ্ছে, কিন্তু উত্তরগুলো আবার দেখবেন যে সবগুলো আনসার নেগেটিভ। আই মিন আগে নেগেটিভ সেন্টেন্স বলছে, যে বললো না যে দু পারি মানে আর ইউ ফ্রম প্যারিস, বললো কি নো, নো নো, জো নো সুই পা পারিসিয়ান, আই এম নট প্যারিসিয়ান, রাইট? এরকম ভাবে। সো অধিকাংশ সেন্টেন্সগুলো দেখবেন নেগেটিভ আছে। সো এখন আমি যেটা আপনাদেরকে এই শেখাবো সেটা হচ্ছে প্রশ্ন কিভাবে ফরাসিতে করতে হয়, আস্ক কোয়েশ্চেন, হাউ টু আস্ক কোয়েশ্চেন ইন ফ্রেঞ্চ, এবং আপনার নেগেটিভ সেন্টেন্স গুলো কিভাবে তৈরি করতে হয়, এই দুইটা জিনিস। হ্যাঁ, ওকে। সো এটাকে ফরাসিতে বলে পোজে অন কেস্টিও। হ্যাঁ, পোজে অন কেস্টিও মানে টু আস্ক, টু আস্ক কোয়েশ্চেন। ওকে, উন হবে এখানে, পোজে অন কেস্টিও। কিভাবে আমরা প্রশ্ন জিজ্ঞেস করব। সো প্রশ্ন জিজ্ঞেস করার ক্ষেত্রে দুইটা জিনিস আমাদের খুব ইয়ে হয়। একটা নোট নিয়েন, তাহলে মনে থাকবে। কেসকো, হ্যাঁ, এসকো এবং কেসকো, এই দুইটা দিয়ে প্রশ্ন করতে হবে। দেন আরো কিছু সিস্টেম আছে যেটা এখানে ব্যবহৃত হয়েছে, যেমন ডাব্লিউএস কোশ্চেন গুলো। হ্যাঁ, ইংরেজিতে আমরা ডাব্লিউএস কোশ্চেন কোনগুলোকে বলি? হুইচ, মানে হাউ, হোয়ার, হোয়েন, রাইট? এগুলো, তো এগুলো আপনাদেরকে জানা আছে কিনা জানি না। কি মানে হচ্ছে হু, দেন ক মানে হচ্ছে হোয়েন, দেন উ মানে হচ্ছে হোয়ার, তারপরে হচ্ছে আর কি আছে, কমো মিন্স হাউ, দেন কোকোয়া মিন্স হোয়াই। হ্যাঁ, কোকোয়া মিন্স হোয়াই। আর কি বাকি আছে?
কম্বিয়া means how many, how much, হ্যাঁ এগুলাই হয়তো আছে, আর মনে পড়ছে না। when, who, where, how, why, ওকে। সো এগুলো হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন, রাইট? এগুলো দিয়ে কোশ্চেন হবে প্লাস এসকো এবং কেসকো দিয়ে। আচ্ছা, একটু মনোযোগ দিয়ে শুনবেন, সেটা হচ্ছে এই এসকো দিয়ে যদি আমরা প্রশ্ন করি, সেক্ষেত্রে প্রশ্নের যে আনসারটা হবে, ওই আনসারটা ইয়েস অথবা নো দিয়ে আনসার দেওয়া যাবে। কি দিয়ে? ইয়েস অথবা নো, ঠিক আছে? তাহলে আপনি বলতে পারেন এটা একটা ইয়েস নো কোশ্চেন, হ্যাঁ, ইয়েস নো কোশ্চেন, ঠিক আছে? আবার বলি, সেটা হচ্ছে কি, এসকো দিয়ে আমরা যে প্রশ্নটা করব, সেটা যে আনসারটা হবে, সেটা ইয়েস অথবা নো দিয়ে আনসার হবে, ঠিক আছে? ইয়েস অথবা নো দিয়ে আনসারটা ইয়েস নো দিয়ে হবে, ওকে। আর কেসকো, এই কেসকো শব্দের এই টোটাল এই কয়েকটা শব্দের অর্থ হচ্ছে হোয়াট। কেসকো মানে কি? হোয়াট, ঠিক আছে? হোয়াট। সো এইটা দিয়ে যখন কোশ্চেন হবে, তখন এটা এসকো কেসকো দিয়ে করা, মানে ইয়েস নো দিয়ে করা যাবে না, তখন এটাকে একটা আমরা বলতে পারি যে এক্সপ্লানেটরি আনসার, ডিপেন্ডিং অন দ্য কোশ্চেন্স, হ্যাঁ, কোশ্চেন টু কোশ্চেন ভ্যারি করবে যে আনসারটা কি হবে, এটা ইয়েস নো দিয়ে হবে না। আমি আপনাদেরকে উদাহরণ দিচ্ছি। আচ্ছা, যদি বলি যে আচ্ছা ইংরেজিতে আগে লিখে নিই, হ্যাঁ, প্রশ্নটা ইংরেজিতে লিখে নিই। যদি বলি যে ডাজ হি ওয়ার্ক অ্যাট অফিস, আচ্ছা এটার আনসার দিলে কি হবে বলেন তো? ইয়েস অথবা নো দিয়ে কি দেওয়া যাবে না? জি ভাইয়া, দেওয়া যাবে। আপনারা একটু রেসপন্স না করলে আমি কিভাবে বুঝবো যে আপনারা শুনছেন না বুঝতে পারছেন? একটু রেসপন্স থাকতে হবে। আচ্ছা, যেটা বলছিলাম, ডাজ হি ওয়ার্ক অ্যাট অফিস, এটা কি আনসার কি হবে? ইয়েস অর নো, তাই না? ইয়েস অথবা ইয়েস no। অথবা নো আনসার হবে, ওকে। সো এই কথাটাই আমরা ফরাসিতে যেটা হবে, ফরাসিতে লিখলে এর কথাটা এরকম, ইল খাবাই, হ্যাঁ, VILLE, হ্যাঁ, ইল খাবাই ও বুহু, হ্যাঁ, বুহু মানে অফিস। সো ইল খাবাই ও বুহু, ইল খাবাই ও বুহু মানে হি ওয়ার্কস অ্যাট অফিস, হি ওয়ার্কস অ্যাট অফিস। আমি জাস্ট কি করব, এই অ্যাসার্টিভ সেন্টেন্সের পূর্বে আমি জাস্ট এসকোটা অ্যাড করে দেব, হ্যাঁ। আচ্ছা, এখানে একটু চেঞ্জ আছে, সেটা চেঞ্জটা কি, এই যে কো প্লাস ইল অথবা এল আসলে এই এখানে একটু এটা সংক্ষেপ হবে, হ্যাঁ, এখানে এরকম অ্যাপস্ট্রফি হবে, ঠিক আছে? তাহলে কি হবে এটা? এস্কিল খাবাই ও বুহু, কি হলো এটা আনসার? সরি, আমার সাথে উচ্চারণ করেন, নাহলে পরে পারবেন না। বা উই খাবাই ও বুহু, উই ইল হ্যাঁ, ট্রাভাই ও ইল খাবাই ও বহু। বুহু, right? তার মানে আমরা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স লিখবো, অ্যাসার্টিভ সেন্টেন্সের পূর্বে জাস্ট এসকোটা অ্যাড করে দেব, তাহলেই এই আমাদের ইয়েস তো কোশ্চেন হয়ে যাবে, ঠিক আছে? স্কিল খাবাই ও বুহু, হ্যাঁ। যদি বলি যে ডু ইউ, হ্যাঁ, ডু ইউ STUDY, রাইট? ডু ইউ স্টাডি, তাহলে ইয়েস অর নো হবে, তাই না? তাহলে এটা ফরাসিতে লিখলে কি হবে? টু এচুদি, হ্যাঁ, টু এতুদি, টু এচুদি, হ্যাঁ, টু এচুদি মানে ইউ স্টাডি। আমি কি করব, জাস্ট এসকোটা এখানে বসাই দেবো, হ্যাঁ, এসকু টু এচুদি, কি হবে? এসকু টু এচুদি, হ্যাঁ, এসকু টু এচুদি মানে ডু ইউ স্টাডি, ডু ইউ স্টাডি, স্টাডি। হয়ে গেল। ওকে, এটুকু কি বুঝতে পেরেছেন? আন্ডারস্ট্যান্ড? জি ভাই। জি ওটা ফাইন, ফাইন। এখন চলেন আমরা কেসকু দিয়ে করি। আমি বলেছি যে এটা মনে রাখবেন ভালো করে, এই কেসকু, হ্যাঁ, এই কয়েকটা শব্দ টোটালটা মিলে এর একটাই অর্থ, সেটা কি? হোয়াট। কেসকু মানে হোয়াট, হ্যাঁ, এটা। সো এই হোয়াট দিয়ে আমরা কি করা হয়, যে বাক্যের একটা অবজেক্ট সম্পর্কে জানতে চাওয়া হয়। যেমন ধরেন যদি বলি যে
হোয়াট হোয়াট ডাজ হি ইট, ইএটি, হোয়াট ডাজ হি ইট, রাইট? সে কি খায়, রাইট? সো আমরা এটাকে করলে কি হবে, ইল ইলমজ, ওকে? ইলমজ মানে সে খায়, হি ইটস, ঠিক আছে, হি ইটস। এটার পূর্বে আমি জাস্ট কি করব, কেসকুটা বসাই দেব। এখানে এই যে সংক্ষেপ হবে, এখানে ইল আসলে এখানে এরকম হবে। তাহলে কি হবে, কেসকিল মজ, কি হলো, কেসকিল মজ। আচ্ছা, এখন এটার আনসার কি ইয়েস নো দিয়ে দেওয়া যাবে? আমি যদি বলি হোয়াট ডাজ হি ইট, ইয়েস নো দিয়ে দেওয়া যাবে না, তাই না? এখানে আপনাকে No. কোশ্চেন টু কোশ্চেন ভ্যারি করবে যে আনসারটা কি হবে। ইয়েস নো দিয়ে করতে পারবেন। তাহলে ওই একই সিস্টেমটা একই, দেখেন এখানে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এখানেও অ্যাসার্টিভ সেন্টেন্স, ওটার পূর্বে জাস্ট আপনি এসকোটা অ্যাড করতেছেন, এসকো অথবা কেসকো, এটাই। ঠিক আছে, তো সতর্ক থাকতে হবে যে এসকো দিয়ে যে কোশ্চেনটা আমি করছি সেটার উত্তর হবে ইয়েস অথবা নো দিয়ে, হ্যাঁ? আর কেসকো দিয়ে করলে সেটা ইয়েস নো দিয়ে হবে না, সেটা কোশ্চেন ওয়াইজ ভ্যারি হবে। যদি বলি যে উই প্লে, কি বলবো, উই প্লে উই প্লে ফুটবল, হ্যাঁ, ফুটবল, উই প্লে ফুটবল। এখন এটা যদি আমি প্রশ্ন করতে চাই ইংরেজিতে কি বলতাম, যদি হোয়াট ডু Yes. উই no. প্লে, তাই না, এরকম বলতাম না, জি। হোয়াট ডু উই প্লে, আমরা কি খেলি, তাই না? আচ্ছা, সো ফরাসিতে হলে কি হবে, যদি উই প্লে ফুটবল, এটাকে কি বলবো, কিভাবে হবে, নো নো জুয়া, জুয়া মানে জুয়ে মানে প্লে, হ্যাঁ, নো জুয়া লো ফুট, বা ফুটবল দিতে পারেন, সমস্যা নাই, নো জুয়া লো ফুটবল, হ্যাঁ, যে উই প্লে ফুটবল। তাহলে এটাকে আমি যখন হোয়াট দিয়ে করতেছি, আমরা কি খেলি, তখন এটা কি হবে, Escu কেসকু no Juan. জুয়া, No Juan. কেসকু নো জুয়া, ঠিক আছে, কেসকু নো জুয়া, হোয়াট ডু উই প্লে, কেসকু নো জুয়া। ওকে, সো এটা কি ক্লিয়ার? এভাবে করতে হবে, জাস্ট কিছুই না, আপনি জাস্ট একটা অ্যাসার্টিভ সেন্টেন্স লিখবেন, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট দিয়ে, অবজেক্ট থাকলে লিখবেন না, আচ্ছা অবজেক্ট তো থাকবে না, কেসকু দিয়ে কোশ্চেন করলে আমরা ওই অবজেক্ট সম্পর্কে জানতে চাচ্ছি, রাইট? মানে এই বাক্যে কি অবজেক্ট কোনটা, ফুটবলটা অবজেক্ট। সো হোয়াট দিয়ে কোশ্চেন করলে বেসিক্যালি অবজেক্ট সম্পর্কে জানতে চাওয়া হয়, এই জন্য বেসিক্যালি অবজেক্ট থাকবে না, হ্যাঁ, এই কেসকু যুক্ত কোশ্চেনে অবজেক্টটা থাকবে না, কারণ ওই অবজেক্ট সম্পর্কে আমরা জিজ্ঞেস করতেছি যে আমরা কি খেলি, উত্তরে যখন আসবে তখন হবে কি উই প্লে ফুটবল, তাই না, উত্তরে হচ্ছে আপনার অবজেক্টটা চলে আসবে, right? এটাই। সো এটা হচ্ছে প্রশ্ন করার একটা সিস্টেম। সেকেন্ড যে সিস্টেমটা সেটা বললাম যে ডাব্লিউএস কোশ্চেন গুলো দিয়ে এটা কয়েকটা দেখাই দিই আপনাদের, লাইক যদি বলে যে when do you go to university, when do you go to university? সো এখানে কি দেখা যাচ্ছে, ডাব্লিউএস কোশ্চেনটা প্রথমে আছে, দেন ইংরেজিতে একটা অ্যাক্সিলারি ভার্ব আনতে হয়, রাইট? ভার্ব আনতে হয় সাবজেক্টের পূর্বে, কিন্তু ফরাসিতে আরো বেশি সহজ। এটা দেখেন, জাস্ট আপনি কি করবেন, এইটুকু বা আগে স্টপ রাখেন, এখানে যে ইউ গো টু ইউনিভার্সিটি এই কথাটুকু আমরা আগে লিখবো, হ্যাঁ, তাহলে কি হবে, টু ভা আ l'université, টু ভা আ l'université মানে ইউ গো টু দ্য ইউনিভার্সিটি, এরকম লেখা আছে, ঠিক আছে, এরকম। সো এই কথাটার পূর্বেই জাস্ট আপনি এই ডাব্লিউএস কোশ্চেনটা বসাই দিবেন, তাহলে হয়ে যাবে। ও সরি, আচ্ছা দাঁড়া, ওকে, ঠিক আছে, আর লাস্ট একটা কোশ্চেন মার্ক দিয়ে দিই, quand tu vas, একদম ডাব্লিউএস হচ্ছে, quand tu vas à l'université, quand tu vas à l'université, তার মানে ইংরেজি সিস্টেমই দেখেন, সিস্টেম ঠিক আছে, জাস্ট ইংরেজিতে একটা এক্সট্রা অক্সিলারি ভার্ব আনতে হয়, কিন্তু ফরাসিতে ওটার কোনো প্রয়োজন নেই। আপনি জাস্ট ডাব্লিউএস কোশ্চেন বসাবেন, তারপরে ইংরেজিতে এই যে সাবজেক্ট থেকে শুরু হয় এই সম্পূর্ণ কথাটা এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সে লিখে দিলে হয়ে যাবে। টু ভা আল ইউনিভার্সিটি, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আই মিন অ্যাফার্মেটিভ সেন্টেন্স, রাইট, হ্যাঁ বোধক বাক্য, এটার পূর্বে আমরা জাস্ট এটা বলি।
যে quand tu vas à l'université, হ্যাঁ? আচ্ছা, আরো কয়েকটা দেখাই। যদি বলি হোয়ার ডু ইউ গো, তাহলে কি হবে? হোয়ার ডু ইউ গো, তাই না? হোয়ার ডু ইউ গো, এটা কিভাবে বলবো? তাহলে ইউ গো আগে লিখবো, হ্যাঁ? ইউ গো কে কি বলবো? তু আলে বা, না আলে, আলে টু ভা। তো ভাই আলে ভার্বটা দিয়েছিলাম গত ক্লাসে মুখস্থ করার জন্য, এটা ইরেগুলার ভার্ব, আলে না। টু ভা মানে ইউ গো, এর পূর্বে জাস্ট আমি হোয়ারটা বসাবো। হোয়ার কোনটা? এই যে এটা হচ্ছে, উ ওকে, টু। তাহলে কি হবে? উ ভা। কি হবে? উঁচু ভা, হ্যাঁ? আচ্ছা, So, এইভাবে বাদ বাকিগুলো সবগুলো আপনার এই সিস্টেমে হবে, সেম সিস্টেম। সাবজেক্ট ভার্ব, এটা সেন্টেন্স ঠিক থাকবে, আপনি জাস্ট অক্সিলারি ভার্ব এটা বসাই দিবেন, হ্যাঁ? তাহলে হয়ে যাবে। আর আচ্ছা, এইগুলোকে আবার আপনি আরেকটা করতে পারেন, ফরাসিরা যেটা করে, এই যেমন ফর এক্সাম্পল এই সেন্টেন্সটা টু চুভা, হ্যাঁ? ফরাসিরা দেখবেন অনেক সময় এরকম বলবে, চুভা চুভাউ, কি বলবো? চুভা উ। তারপরে ডাব্লিউএস কোশ্চেনটাকে কোথায় দিয়ে দেয়? শেষে। শেষে শেষে, হ্যাঁ? এটা দিলেও কোনো সমস্যা নাই, এই দুইটা সেম জিনিস মিনিং করতেছে, হ্যাঁ? সেম মিনিং। সো আপনার জানা থাকা ভালো, কারণ যখন কথাগুলো শুনবেন তখন এটা বোধগম্যতার জন্য, হ্যাঁ? তো আপনি কিন্তু এই কটাও কিন্তু শেষে দিতে পারেন, হ্যাঁ? টু ভা আল ইউনিভার্সিটি ইউনিভার্সিটি ক, ঠিক আছে? কটা শেষে দিতে পারেন, কোনো সমস্যা নেই, সবগুলোই, হ্যাঁ? এটা কি মানে ফর্মাল ইনফর্মাল এরকম কিছু না না নাকি না, এটা ফর্মাল, দুইটা গ্রামাটিক্যাল? সব ইনফর্মাল। ফর্মাল ইনফর্মাল আসলে তো ভু আসতো, ভু মানে ফর্মাল, রাইট? ফর্মাল ইনফর্মাল, জি জি। এটা জাস্ট সিস্টেম। না মানে ওই যে একটা দুইটাই তাহলে কারেক্ট তাই তো? জি, দুইটাই কারেক্ট, জি দুইটাই কারেক্ট, হ্যাঁ? দুই ভাবে আপনি ইউজ করতে পারেন। Okay. আচ্ছা, মাদাম বুঝতে পেরেছেন? এনি কোশ্চেন? কোনো প্রশ্ন থাকলে বলেন। ওকে, তো আমি আপনাদেরকে অনেকগুলো ইংরেজি সেন্টেন্স দিয়ে দিব। এই ইংরেজি হচ্ছে আপনার ইন্টারোগেটিভ সেন্টেন্স, আপনারা ওটাকে ফরাসিতে আমাকে ট্রান্সলেশন করে দিয়ে দিবেন, হ্যাঁ? আচ্ছা, সেকেন্ড যে জিনিসটা হচ্ছে ওটাকে বলে লা নেগাসিয়ন, লা নেগাসিয়ন, লা নেগেটিভ, হ্যাঁ? নেগেটিভ বাক্য আমরা ফরাসিতে কিভাবে করব? ওকে, সো এটা কিছুই না, আপনারা হয়তো আইডিয়া আপনাদের ইতিমধ্যে রয়েছে। সো আমি যদি বলি যে আই আই কাম ফ্রম ফ্রান্স। সো এখন আমি এটাকে নেগেটিভ করলে কি হবে? আই ডোন্ট কাম, রাইট? হ্যাঁ, তাহলে এটা কি হবে? না, আচ্ছা, তার আগে একটু বলে নিই, ফরাসিতে নেগেটিভ করতে হলে নেগেটিভের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ন এবং আর একটা হচ্ছে পা। ন আগে দিতে হবে, মাঝে যে ফাঁকা জায়গাটা এখানে ভার্বটা থাকবে, এবং ওই ভার্বের পরে হচ্ছে পা, এই অংশটা দিয়ে দিলে এটা সম্পূর্ণটা মিলেই নেগেটিভ করতে হয়, হ্যাঁ? তাহলে কি বলবো? জো ন, জো ন ভিয়া পা, ভিয়া মানে কাম, জো ন ভিয়া পা দো ফ্রান্স, Je ne viens pas de France. I don't come from France. ঠিক আছে? যেমন যদি বলি যে আম, il il lit un livre, মানে il lit un livre মানে he is reading a book. He is reading a book. বা অথবা he reads a book, হ্যাঁ? তাহলে যদি এটা নেগেটিভ করে কি হবে? He doesn't read a book, তাই না? তাহলে কিভাবে লিখবো? Il ne lit pas. লি Il ne লি lit পা pas. আ লিফ লিভ, ঠিক আছে? ইল ন লি পা লিভ, তার মানে লিটা হচ্ছে ভার্ব, হ্যাঁ? এটা লিগ ভার্ব থেকে আসছে, এই ভার্বটা মূলত এরকম ছিল, এটা বেস ফর্ম এটা ছিল, লিগ মানে টু রিড, হ্যাঁ? এটা ছিল, এটা একটা ইরেগুলার ভার্ব, এই জন্য এটা কনজুগেশনটা এরকম দেখা। সো ইল ন লি পা আ লিভ, হি ডাজন্ট রিড আ বুক। তার মানে নটা পূর্বে, পাটা পরে, এবং মাঝে হচ্ছে এই সাবজেক্ট ওয়াইজ, সাবজেক্ট অনুযায়ী ভার্বের কনজুগেশনটা, এটা বসাতে হবে। আর বাক্যটা যদি নেগেটিভ হয়, সরি, ভার্বটা যদি ভাওয়াল বা আশ দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে একটু চেঞ্জ আসে। যেমন আমি যদি বলি যে এল এইচ এ বি আই, এল আবিদ, এল আবিদ ঢাকা, হ্যাঁ? শি লিভস ইন ঢাকা। এখন যদি বলি শি ডাজন্ট লিভ ইন ঢাকা, তাহলে কি হবে? একটু চেঞ্জ আসবে। আচ্ছা, আমি আগে লিখে নিই, তারপর চেঞ্জটা দেখেছি। ওকে, খেয়াল করেন,
এখানে আমি কি বললাম, যদি ভার্বটা, এখানে ভার্ব হচ্ছে আবিতে, তাই না? ভার্বটা যদি ভাওয়াল অথবা আশ দিয়ে শুরু হয়, আশ মানে এইস, তাই না? এইস, পাঁচটা যে ভাওয়াল আছে ওই পাঁচটা ভাওয়ালের যে কোনো একটা ভাওয়াল অথবা এই আশ লেটারটা, এই ছয়টার মধ্যে কোনো একটা লেটার দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে এই নটা একটু সংক্ষেপ হয়ে যাবে। আই মিন নর এই ওটা কেটে যাবে, হ্যাঁ, কেটে দিয়ে কোনো একটা অ্যাপস্ট্রফি দিয়ে লিখতে হবে, এখানে এন অ্যাপস্ট্রফি, হ্যাঁ, এরকম হবে। এল নাবিত পা, কি হবে? এল নাবিত পা, ঠিক আছে, এরকম সংক্ষেপ হবে। আর একটা উদাহরণ দেই, যদি বলি যে টু এ টু টু এ টু টু এ টু দি, হ্যাঁ, টু এ টু দি আ ইউনিভার্সিটি, ইউ স্টাডি এট দ্য ইউনিভার্সিটি, হ্যাঁ। সো এটা যদি বলি যে ইউ ডোন্ট স্টাডি, তাহলে কি হবে? টু, আমি ফুলটা আগে লিখে নিলাম, এ টু পা ব্লা ব্লা ব্লা, হ্যাঁ। ওকে, তাহলে এখানে কি দেখেন, এই এ টু দিয়ে ভার্বটা একটা ভাওয়াল দিয়ে শুরু হয়েছে, তাই না? ভাওয়াল, যার কারণে কি হবে, পূর্বের ভাওয়ালটা কেটে যাবে, হ্যাঁ, কেটে আপনাকে এখানে একটা অ্যাপস্ট্রফি দিয়ে দিতে হবে, ঠিক আছে? তাহলে কি হবে? টু নেটু দীপা, টু নেটু দীপা, ঠিক আছে? এই দুইটাই নিয়ম, আর কোনো নিয়ম নাই নেগেটিভের, হ্যাঁ, এই দুইটাই নিয়ম। যদি না ভাওয়াল দিয়ে শুরু হলে এনটাকে জাস্ট সংক্ষেপ করে দিবে। এখন বলেন বুঝছেন কিনা এটা, অর ডু ইউ নিড মোর এক্সাম্পল? ঠিক আছে, বুঝতে পারছি। Yeah. ভাই, ওই যে লিখ যেটা, ওটা ইরেগুলার ভার্ব, তাই না? হ্যাঁ, টু রিড। রাইট। আচ্ছা, সো ওই কনভারসেশন যেটা আপনারা অডিওটা শুনলেন, ওর মধ্যে এই যে একদিকে কোশ্চেন আছে, তার বিপরীত দিকে আনসারটা আছে, হ্যাঁ। এখন মাদাম আপনি পড়বেন, এই কোশ্চেনগুলো পড়েন এবং কোন কোশ্চেনের জন্য কোন আনসারটা পারফেক্ট বা কোনটার সাথে কোনটা যাবে এটা আপনি মিলান, পড়েন আর মিলান, একটা করে পড়বেন, মিলান, তারপর আর একটা পড়বেন, এভাবে পড়েন। টুয়ে দো টুয়ে দো টু এ দু, হ্যাঁ, দো পারি দো পাখি, হ্যাঁ। কি বললো? ট্রান্সলেশন করেন। উম, পাচ্ছেন না? উম, টু মানে কি? ইউ এ মানে? এটা বি ভার্বের কনজুগেশন, ওকে, বি ভার্ব, এম ইজ আর, তাহলে টুর সাথে কি হয়? ইউ এর সাথে আর হয়, তাই না? তাহলে ইউ আর, আর হ্যাঁ, ইউ আর ডু, ডু কথাটা বেসিক্যালি এরকম ছিল, দো প্লাস উ ছিল এরকম, হ্যাঁ, এরকম। সো এই যে এটা দুইটা ভাওয়াল পাশাপাশি আসার কারণে এটা একটা ইউনিভার্সাল রুল, হ্যাঁ, যে আপনি যখনই দুইটা ভাওয়াল, দুইটা শব্দে দুইটা ভাওয়াল পাশাপাশি আসে, সরাসরি অধিকাংশ ক্ষেত্রে দেখবেন এটা কেটে যায়, পূর্বের ভাওয়ালটা কেটে যাবে। যেমন দো লাস্টেরটা কি, এই লেটারটা একটা ভাওয়াল, তাই না? উর প্রথম লেটারটা, এটা একটা ভাওয়াল, তার মানে দুইটা পাশাপাশি, এই জন্য এটা কেটে গেছে। কেটে গিয়ে থাকলো শুধু ডি, এই ডি কে এখানে অ্যাপস্ট্রফি দিয়ে লিখেছে, হ্যাঁ। এই দো মানে হচ্ছে ফ্রম, এখানে কি বোঝাচ্ছে? ফ্রম। দো যদিও আরো অর্থ রয়েছে, তো এখানে ফ্রম বোঝাচ্ছে। ফ্রম উ মানে হচ্ছে হোয়ার, ইউ আর ফ্রম হোয়ার, তাই লেখা আছে, রাইট? ইউ আর ফ্রম হোয়ার। আমরা তো নর্মালি এভাবে বলি না, আমরা বলি হোয়ার আর ইউ ফ্রম, রাইট, এরকম বলি। তো আপনি ওভাবে বললে নিতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, দো পাখি where are ফ্রম you প্যারিস, from? হ্যাঁ, হোয়ার আর ইউ ফ্রম, ফ্রম প্যারিস। এটার আনসার কি হবে? বুঝেন, দেখেন কোনটা হয়। হ্যাঁ, হ্যাঁ, বি হ্যাঁ, কোনটা হবে? বি ডি বলছেন? নো जो habited the এটার সাথে এটা কিভাবে গেল? আপনার যদি আমি প্রশ্ন করি যে না হোয়ার না আর ইউ এটা ফ্রম, আপনি কি না না বলবেন আই লিভ ইন না ঢাকা? না এটা তো বলবেন না, তাই না? তা কি বলবেন? সি নাম্বার দেখেন তো মিলে নাকি।
পড়েন Je ne suis pas Parisian. No. No, Paris. I'm not Parisian, right? Hmm. From where? Do Paris, do Paris. From Paris, ও বলছে না, I'm not Parisian, right? না। I'm not from Paris. Okay, fine. এটা এটার সাথে যাচ্ছে। Then এটা পড়েন। Tu es né ici? Tu es né ici? হ্যাঁ, tu es né ici মানে Oui. Oui, je মানে হচ্ছে suis né. জন্মগ্রহণ করা, হ্যাঁ, জন্মগ্রহণ বলতে বলছি born here, were you born here? হ্যাঁ, তাহলে কি হবে? হ্যাঁ, এই এখানে আছে, লেখা আছে, দেখেন। Oui, je suis né à Istanbul. Je suis né à Istanbul. Yes, I was born in Istanbul. Born in Istanbul. Okay, fine. পরেরটা পড়েন। When Tu es en vacances tu en vacances on en Turquie. Turkey. Turquie, হ্যাঁ, Turkey. হ্যাঁ, F. No, je suis pas. কি হবে তাহলে? বলতেছে আর ইউ ইন ভ্যাকেশন ইন টার্কি? আর ইউ ইন ভ্যাকেশন ইন টার্কি? হ্যাঁ, F তাহলে no, je ne suis pas en right. Je ne vacation. suis pas en vacances, right? No, I'm not in vacation. I'm not in vacation. Vacation. Okay, পরেরটা। Tu habites où? হুম, Dans le quartier. dans le quartier, কি হবে? Dans le quartier. Dans le quartier. Dit তাহলে je habite dans le quartier. j'habite dans le quartier, হ্যাঁ, ওকে, আচ্ছা। tu habites où? না না, এটার Tu একটা answer habites আছে। où? এই যে এটার আনসার একটা আছে, এইটা হবে। বলছে tu আচ্ছা habites আচ্ছা où dans le quartier? বলছে where do you live in the quartier? বলছে non, je n'habite pas dans le je quartier, n'habite pas dans le dans le আচ্ছা quartier। পরেরটার আনসার হচ্ছে এটার সাথে, tu habites où? where do tu you live? habites où? হ্যাঁ, where do you live? ও বলছে কি j'habite dans le quartier, je I live in habite the dans le quartier. Then লাস্ট এটা পড়েন। আচ্ছা qu'est-ce que tu fais dans la vie? Qu'est-ce que tu fais dans la vie? La vie. হুম, Qu'est-ce que tu la vie? তাহলে ওই Qu'est-ce que tu fais dans la vie মানে এটা je suis এই কোশ্চেনটা দিয়ে প্রফেশন জিজ্ঞেস করা হয়, ঠিক আছে, কারণ প্রফেশন আস্ক করা হয়, তাহলে কি হবে? je suis je étudiant suis en traduction. étudiant et I'm a student in translation, traduction, translation. ওকে, সো বেসিক্যালি এখানে কি দেখলেন? ওই নেগেটিভ সেন্টেন্স গুলো, তাই না? এখানে প্রশ্ন এই পাশে আর এই পাশে হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, কিভাবে প্রশ্ন করতে হয় এবং কিভাবে করতে হয়, আপনি অ্যান্সার দিতে হয়। ওকে, এগুলো এখানে বেসিক্যালি দেয়া আছে। সো মূলত এইটাই ছিল হচ্ছে এই লেসনের আপনার লেসন। চলেন আমরা নেক্সটে চলে যাই। আচ্ছা, কুশফিং নিয়ে আছে এখানে দেখতে পাচ্ছি। মসিও, আপনি এখানে পড়েন। Nous হুম, couchons. নো কুশফিং, রাইট। Mais oui, something. ওই Couchons. আচ্ছা, ইস, মিনকে জানি না ভাই। শব্দের অর্থ হচ্ছে আপনি এই কি বলে, আপনি দেখা যাচ্ছে যে কোনো দেশে ট্রাভেল করতে গেছেন, হ্যাঁ, খুব শর্ট টাইমের জন্য, মনে করেন 1 দিন 2 দিন 3 দিন এরকম, হ্যাঁ। তো যেটা হয় যে এই কুশফিং নিয়ে আপনার একটা কমিউনিটি আছে, ওয়ার্ল্ড ওয়াইড একটা কমিউনিটি আছে। সো আপনি যদি ইনাদের সাথে যোগাযোগ করে যাইতে পারেন, সেক্ষেত্রে ওই 3 দিনের জন্য আপনাকে ওনারা ফ্রিতে, কেউ একজন উইলিংলি আপনাকে ফ্রিতে থাকতে দিবে, ঠিক আছে, আপনার কোনো উইদাউট কস্ট। ওকে বলে কুশফিং। আন্ডারস্ট্যান্ড? জি। ওকে, দেন Parler du da হ্যাঁ dativ হ্যাঁ দেবেশনু, devos পারলে দাঁতি দেবেশনু।
to talk about a পাখলে type মানে of স্পিক। talk about a type আচ্ছা পাগলে মানে সবসময় ইয়ে না, হ্যাঁ মানে স্পিক না, এখানে পাগলের পরে দো থাকলে টক অ্যাবাউট হয়, হ্যাঁ পাগলের পরে পাগলে দো থাকে এর প্রিপোজিশন, তাহলে টক অ্যাবাউট সামথিং। সো টক অ্যাবাউট আর টাইপ অফ এবেক্সমো শব্দটা না জানা থাকলে লিখে নেন খাতায়। এবেক্সমো মানে হচ্ছে অ্যাকোমোডেশন, এবেক্সমো মিন্স অ্যাকোমোডেশন, ঠিক আছে। আচ্ছা কলটা 46 সেকেন্ড পর কেটে যাবে, কেটে গেলে আপনার একটু 2 মিনিট পরে ওয়েট জয়েন করবেন, হ্যাঁ আমার একটা কাজ আছে, যখন জি। কেটে যাবে তখন জাস্ট 2 মিনিট পর। ওকে তাহলে কি টক অ্যাবাউট আ টাইপ অফ অ্যাকোমোডেশন, হ্যাঁ অ্যাকোমোডেশন। অ্যাকোমোডেশনের টাইপ নিয়ে কথা বলবো, ঠিক আছে। ওকে জি। সো দেখো আমরা এটা দেখতে পাচ্ছি। আচ্ছা কল তো প্রায় কেটে যাওয়ার মতো হয়ে গেছে, ঠিক আছে চলো আমরা কেটে দিই, তারপরে আপনার একটু 2 মিনিট পরে জয়েন করেন। বাদ বাকি ওনারা জি। তো আসলো না আজকে। আজকে আমি একটা টেন্স শেখাতে চাইছিলাম আপনাদের, বাট ওনাদের তো নাই, এই জন্য আর কি আমি করতেছি। আচ্ছা আমি কেটে দিচ্ছি।